রাষ্ট্র যদি সুস্থ থাকে তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা কিছু অসম্ভব ব্যাপার নয়। কর্মচারীরাও রাজনৈতিক দলে বিভক্ত হয়ে বসে আছেন, যার জন্যে আজকে ৭৫ বছর ধরে পশ্চিমবঙ্গের কর্মচারীরা মহার্ঘ ভাতা অধিকার বললেও সেই অধিকার অর্জন করতে পারেনি। ২০১০ সালে মুখ্যমন্ত্রী সোনারপুরে সবাই গিয়ে বলেছিল যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, ওটা নাকি ম্যান্ডেটারি নয়, ওটা উনি খুশি মতো দিতে পারেন। তাহলে আমরা বলবো ওনার তো ক্ষমতায় থাকার অধিকার নেই। বামেরা তো এই রাজ্যে ৩৪ বছর ক্ষমতায় ছিল, তো তারা তো পার্মানেন্ট ডিএর অর্ডারটা করে যেতে পারত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে তাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা প্রথম যে ক্যাবিনেট মিটিং সেখানে বসেই তারা মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী তিনি মিলিটারি পাঠাচ্ছেন, পুলিশ পাঠাচ্ছেন, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছি যে আমাদের দাবি আদায় না হওয়া অবধি আমরা এই লড়াই চালিয়ে যাব। আমরা আগামী দিনে আবার হয়তো নবান্ন অভিযানের মতো কর্মসূচি নেব। লোকসভা ইলেকশন সামনে চলে এসছে, আর শুধু যে আপনাদের দাবি দাবা তা না, মাতঙ্গিনী হাজরার পদদেশে, গান্ধী মূর্তির পদদেশে আপনারা একই ধরনের দাবি দাবা নিয়ে সময়ের দিন যাচ্ছে, আপনারা সেই বিক্ষোভ সভা বলুন, মিছিল বলুন করে যাচ্ছেন, কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার থেকে কোনো রকম কোনো সুরাহ আপনারা পাননি। তো কি মনে হচ্ছে যে আগামী যে সরকার আসতে চলেছে বা আসবে, কি কোন সরকার আসলে আপনাদের কি মনে হয় যে আপনাদের সুরাহা হবে? আমাদের যে দাবিগুলো নিয়ে এখানে আমরা লড়াই করছি, প্রথমত শূন্য পদে আমরা বলেছি ৬ লক্ষ শূন্য পদ পূরণ করা। এখন এইবারে সরকার স্বীকার করেছে যে ৫ লক্ষ শূন্য পদ আছে রাজ্য সরকার, এবং তারা সেই শূন্য পদ পূরণের তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে তার কোনো বাজেটে তার টাকার অ্যালোকেশন বা ইত্যাদি কিছুই নেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে মহার্ঘ ভাতা আমাদের যেটা দাবি করছি, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিভিন্ন রাজ্যের কর্মচারীদের, এবং এই রাজ্যের যে সমস্ত কর্মচারীরা দিল্লির বঙ্গভবনে কর্মরত বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত, তারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার তাদের পার্মানেন্ট অর্ডার আছে। আমরা দাবি করছি যে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের জন্যে সেই রকমভাবে পার্মানেন্ট অর্ডার দিতে হবে যে টাকাটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকাটাই কেন্দ্রীয় সরকার দেয়, আর শিক্ষক, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েতের কর্মচারীদের ৬০% টাকা দেয় কেন্দ্রীয় সরকার। তো এই কথাটা আমরা এই ১ বছর ২ মাস ২.৫ মাস ধরে এই একই কথা বলে আসছি, এবং এর ফলে আমরা দেখলাম যে এখন অবধি সরকার সেই অর্ডার না বের করলেও যে সরকার কোনো মহার্ঘ ভাতাই দিচ্ছিল না, তারা ইতিমধ্যে ১১% মহার্ঘ ভাতা ঘোষণা করতে বাধ্য হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা বলেছি যে আপনারা এই হিসেবটা দিন, এবং রাজ্য সরকারকেও বলেছি যে আপনারা এই হিসেবটা দিন যে কত টাকা পাননি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, কিন্তু আজ অবধি রাজ্য সরকার কোনো হিসেবে দেয়নি। কেন্দ্রীয় সরকারের ২-১ মন্ত্রী তারা অতীতে বলেছেন যে কোনো টাকা মহার্ঘ ভাতা বাবদ রাজ্য সরকারের বকেয়া নেই, এবং রাজ্য সরকারও হিসেব প্রকাশ করেনি দেখেই এটা পরিষ্কার রাজ্য সরকার সব টাকা পেয়ে গেছে। এবং গত ২১শে এপ্রিল চিফ সেক্রেটারি গত বছর ১ বছর হতে চলল, তিনি স্বীকার করে নিয়েছিলেন যে অর্থ কমিশনের মারফত আমাদের যে বেতন ভাতার টাকা আসে তিনি সব টাকাই পেয়ে গেছেন। এবং এইবারে ভোটের সময়ও আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকারে যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সেই রাজনৈতিক দলের যারা বর্তমান ২জন প্রার্থী, একজন হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিস্তারিতভাবে প্রচার করেছেন মহার্ঘ ভাতা নিয়ে, এই কথাটা বলেছেন যে মহার্ঘ ভাতার এই বঞ্চনা ঠিক নয়। এবং আরেকজন যে কৃষ্ণনগরের রাজপরিবারের যিনি দাঁড়িয়েছেন ভোটে, লোকসভা ভোটে, তিনিও বলেছেন যে তাকে যখন প্রধানমন্ত্রী মোদিজি ফোন করেছিলেন তখন তিনি বলেছেন যে অনেকে তার কাছে মহার্ঘ ভাতা পাচ্ছে না এই কথা বলেছে, বা চাকরি পাচ্ছে না, এই চাকরি চুরির কথা এই সমস্ত বলেছে। তো সুতরাং এইভাবে যারা প্রার্থী তারা এই কথাগুলো বলছে, এবং রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে তাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা প্রথম যে ক্যাবিনেট মিটিং সেখানে বসেই তারা মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা প্রকাশ করবে। এগুলো সবই হচ্ছে আমরা প্রতিশ্রুতি দেখছি, কিন্তু বাস্তবে যতক্ষণ না কার্যকর হচ্ছে ততক্ষণ আমরা তো ঘরপোড়া গরু। সুতরাং যতক্ষণ না এটা কার্যকর হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলবে। এবং আমরা যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার কথা বলেছি, সেই ক্ষেত্রেও আমরা দেখলাম যে রাজ্য সরকার সেটা না করলেও তারা কিন্তু
তাদের যে সাম্মানিক ভাতা, যেমন আইসিডিএস কর্মী, আশা কর্মী বা যারা অনিয়মিত কর্মচারী কন্ট্রাকচুয়াল, তাদের ভাতা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে। তা আমাদের আন্দোলন এইভাবে চলছে এবং সমস্ত সমস্যা সমাধান না হওয়া অবধি এই আন্দোলন চলতেই থাকবে এবং এই দাবি না মেটা অবধি আমরা আগামী দিনে আবার হয়তো নবান্ন অভিযানের মতো কর্মসূচি নেব। ভোট আসবে যাবে, সরকার পাল্টাবে, কিন্তু কর্মচারীদের দাবি না মেটা অবধি আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আচ্ছা, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সমস্ত দল প্রার্থীদের নিজের নিজের প্রচার শুরু হয়ে গেছে এবং তার সাথে সিপিএমও তাদের প্রচার শুরু করেছে এবং তাদের প্রচারে বারবার একটা জিনিস শোনা যাচ্ছে যে রুজি রুটির কথা। তারা রুজি রুটিটাকে বারবার তুলে ধরছেন, তারা শিক্ষা দুর্নীতি যেটা হচ্ছে সেই বিষয়টাকে বারবার তুলে ধরছেন। তো কোথাও কি মনে হয় যে যদি বামেরা ক্ষমতায় আসে তাহলে আপনাদের সুরাহ হতে পারে? বামেরা তো এই রাজ্যে 34 বছর ক্ষমতায় ছিল, তো তারা তো পার্মানেন্ট ডিএর অর্ডারটা করে যেতে পারতো, তো তারা করেনি বলেই আজকে কর্মচারীদের এই দুর্ভাগ্য রয়েছে। এবং এখনও তারা যে তাদের যে বক্তব্য, তার মধ্যে কখনো আমরা এটা শুনিনি যে তারা পার্মানেন্ট ডিএর অর্ডার করবে। কিছুদিন আগে বামফ্রন্টের চেয়ারম্যান তিনি বললেন যে 10% মহার্ঘ ভাতা দিলেই হয়। তো এই মনোভাবটা আমাদের মনে হয় ঠিক নয়। আমাদের যেটা অধিকার, সারা পৃথিবীব্যাপী শ্রমিক কর্মচারীর যেটা অধিকার, সেই অধিকার মহার্ঘ ভাতা, সেই অধিকার যাতে আমরা পাই সেই লড়াই চলছে। এবং এইবারে নির্বাচনেও আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকেও গতবার পঞ্চায়েত ভোটের মতোই যাতে সরকারি কর্মচারীদের ওপরে কোনো রকম অত্যাচার না হয়, রাজনৈতিক দল কোনোভাবে অত্যাচার না করতে পারে এবং মানুষ যাতে তাদের ভোট, নিজস্ব ভোট দিতে পারেন, সেই জন্য আমরা এবারে এখান থেকে হেল্পলাইন খুলেছি। অর্থাৎ সমাজের যদি একটা সমাজ সুস্থ থাকে, মানে রাষ্ট্র যদি সুস্থ থাকে, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা কিছু অসম্ভব ব্যাপার নয়। রাজ্যে রাজ্যে হয়েছে এবং সেখানে সব কর্মচারীরাই দলমত নির্বিশেষে একসাথে হয়ে লড়াই করে। কিন্তু পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানে কর্মচারীরাও রাজনৈতিক দলে বিভক্ত হয়ে বসে আছেন, যার জন্যে আজকে 75 বছর ধরে পশ্চিমবঙ্গের কর্মচারীরা মহার্ঘ ভাতা অধিকার বললেও সেই অধিকার অর্জন করতে পারেনি। সংগ্রামী যৌথ মঞ্চ সেই অধিকার অর্জনের লক্ষ্যে এবং রুটি রুজির যে প্রশ্ন, প্রকৃত অর্থে তাদের চাকরি দেওয়া, এবং এই যে নির্বাচন কমিশন বলেছিল যে কোনো অনিয়মিত কর্মচারী, প্যারা টিচার অর্থাৎ পার্মানেন্ট কর্মচারী নয়, তাদের ভোটে পাঠাবে না, কিন্তু আমরা দেখছি যে তাদেরও ভোটের ডিউটি আসছে। এবার আমরা বারবারই সেটা বলেছি যে যারা পার্মানেন্ট কর্মচারী তাদের আগে পার্মানেন্ট করুন, তারপরে তাদের ডিউটি দিন। তো আমরা আরেকটা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছিলাম যে সমস্ত বুথে ওয়েবকাস্টিং, সেইটা কালকে তারা মেনে নিয়েছে। এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে টিফিন অ্যালাউন্সের দাবি করেছিলাম, সেটা হিল অ্যাফেয়ার্সের থেকে দেখলাম একটা অর্ডার হয়েছে 170 টাকা টিফিন অ্যালাউন্স দেবে, যদিও সমতলে এখনও সেরকম অর্ডার বেরোয়নি। সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের সাধ্যমতো আমরা কর্মচারী এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ, তাদের স্বার্থে আমরা লড়াই করে যাচ্ছি। কোন রাজনৈতিক দল কি করবে আমরা জানি না। আমরা মনে করি যে এই লড়াইটা যদি সঠিকভাবে সব মানুষ, রাজ্যের মানুষ করতে পারে, সেটা স্বচ্ছভাবে ভোট দেওয়াই হোক বা অন্যায়ের প্রতিবাদ করা হোক, দুর্নীতির প্রতিবাদ করা হোক, তাহলেই অবস্থা পরিবর্তন হবে, অন্যথায় কিছু হবে না। আচ্ছা, আপনার বক্তৃতার উপরে ভিত্তি করে আমি প্রশ্ন করতে চাই যে কোথাও কি আপনারা বিজেপির ওপরে ভরসা করছেন যে বিজেপি আসলে হয়তো আপনাদের এই যা অবস্থা রয়েছে তার পরিবর্তন হতে পারে? না, আমাদের কোনো বিজেপি প্রথম কথা এই রাজ্যে কখনো ক্ষমতায় ছিল না। অনেকে মনে করেন যে বিজেপি ক্ষমতায় এলে হয়তো ভালো হবে। আমাদের সেসব, আমি তো আমার বক্তব্যে আমি বললামই যে আমরা হচ্ছে ঘরপোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলেই ডরাই, আর ওই না আচানো অবধি নেমন্তন্ন বাড়িতে খাওয়া, বেলডিকের বাড়ি নেমন্তন্ন বলে, সেটা অবধি যতক্ষণ না সেই অর্ডার, বর্তমানে যে সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তারা তো 2010 সালে মুখ্যমন্ত্রী সোনারপুরে সবাই গিয়ে বলেছিল যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। তা উনি এসে এখন বলছেন যে মহার্ঘ ভাতা নাকি অধিকার নয়, ওটা নাকি ম্যান্ডেটারি নয়, ওটা উনি খুশি মতো দিতে পারেন। তাহলে আমরা বলবো ওনার তো ক্ষমতায় থাকার অধিকার নেই। আমাদের কাছে সমস্ত রাজনৈতিক দল একই, বিরোধী পক্ষে যারা থাকেন তারা সরকার বিরোধী আন্দোলনের সময় অবশ্যই সেই যে সরকার বিরোধী আন্দোলনগুলো থাকে তার পাশে থাকেন এবং তারা নানা রকম প্রতিশ্রুতি দেন।
তারপরে ক্ষমতায় গেলে দেখা যায় যে তারা সেসব প্রতিশ্রুতি ভুলে গেছেন বা নানা রকম যুক্তি দিচ্ছেন। তো সুতরাং আমাদের কাছে সব রাজনৈতিক দলই সমান, কোনো রাজনৈতিক দলের কাছেই আমাদের বিশেষ প্রত্যাশা নেই। আমরা যেটুকু আমাদের লড়াই করে দাবি আদায় করাটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, পরবর্তী প্রজন্মর উদ্দেশ্যে কি বলতে চাইবে? কারণ কোথাও যে আপনাদের লড়াইটা ওদের লড়াইয়ের পরিণত হচ্ছে, কারণ ওদের ভবিষ্যতে এখন অনিশ্চয়তায় ভুগছে। অবশ্যই আমার নিজের মেয়েই তো সে MA BEd পাস করে সরকারি স্কুলে চাকরি পাচ্ছে না, হ্যাঁ, কারণ কোন পরীক্ষাই হচ্ছে না। যে পরীক্ষাটা হওয়ার দরকার হায়ার সেকেন্ডারি পরীক্ষা, মানে হায়ার সেকেন্ডারি শিক্ষক নেওয়া, সেটা জানেন যে 2014 সালের পরে আজকে 10 বছর ধরে সেখানে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। তো এই যে বঞ্চনাটা হলো, আমার তো যা বঞ্চনা হচ্ছে, মহার্ঘ ভাতা মাসে 14,000 টাকা আমি কম পাচ্ছি, তার সঙ্গে আমার যে সন্তান সেও একইভাবে এই চাকরি চুরির জন্য, এই দুর্নীতির জন্য বঞ্চিত হচ্ছে, এবং আমার পরবর্তী প্রজন্ম তারাও বঞ্চিত হচ্ছে। তাদের জন্যও আমরা বসে আছি এখানে, এবং সরকারকে স্বীকার করাতে বাধ্য হয়েছি। রাজ্যের এক শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন 89টা পোস্ট নাকি মাত্র খালি, মানে শূন্য আছে, আর নাকি সব পদ পূর্ণ হয়ে গেছে। তারপরে এখন বাজেট বক্তৃতায় 5 লক্ষ শূন্য পদ আছে এটা বলছে। মহার্ঘ ভাতার ক্ষেত্রে শোভনদেব আগে বলেছিল আপনারা তো একদিন মাছ খান, এখন বলছেন না, মহার্ঘ ভাতা অধিকার অস্বীকার করতে পারি না। অর্থাৎ উনি যে কর্পোরেশনের কর্মচারী ছিলেন, সেই কর্পোরেশনের কর্মচারীরাই ওনাকে গালিগালাজ করছে, আমরা যা খবর পেলাম আর কি। তখন উনি বাধ্য হয়ে এখন ভূতের মুখে রাম নামের মতো ভোটের মুখে রাম নাম করছেন। তো যাই হোক, আমাদের লড়াইয়ের সরকার এই মঞ্চকে ভয় পাচ্ছে, এবং এই মঞ্চ বারবারই তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মিলিটারি পাঠাচ্ছেন, পুলিশ পাঠাচ্ছেন, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছি যে আমাদের দাবি আদায় না হওয়া অবধি আমরা এই লড়াই চালিয়ে যাব।